শিয়াল ও সারসের গল্প। একসময় বনের মধ্যে এক জঙ্গলে একটি সারস থাকত। ওই সারসটি স্বভাবে ছিল অত্যন্ত সরল, তার সবার সাথেই বন্ধুত্ব ছিল। ওই জঙ্গলেই থাকতো এক ধূর্ত শেয়াল, তার মনটা ছিল খুব কুচুটে। সারসের সাথে সবার বন্ধুত্ব সে সহ্য করতে পারত না। একদিন ওই সারসকে শিক্ষা দেওয়ার জন্য সে সারসের কাছে গিয়ে বন্ধুত্ব করলো এবং তার বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করলো। সারসের মন ছিল প্রচণ্ড নরম, তাই সারস তার নিমন্ত্রণ রক্ষা করতে শিয়ালের বাড়িতে দুপুরে এসে উপস্থিত হলো। শিয়াল সারসকে দেখে খুব খুশি হলো, কারণ সে মতলব করেই রেখেছিল যে সারসকে সে শিক্ষা দেবে। তাই সারসকে সে তার বাড়িতে বসতে বলল এবং ভেতর থেকে দুটো প্লেটের খাবার নিয়ে এসে তার সামনে রাখলো এবং বলল সে যেন ওই খাবারটি গ্রহণ করে। সারসের ঠোঁট ছিল প্রচণ্ড লম্বা, সারস কখনোই ওই প্লেটের খাবার গ্রহণ করতে পারত না। এটা জেনেও শিয়াল ওইভাবে নিয়ে এসেছিল ওই মতলব করে। শিয়াল নিজের খাবারটা চেটে পুটে খেয়ে নিল, কিন্তু সারস যেই না খেতে গেল অমনি প্লেট উল্টে গেল। এতে শিয়াল জোরে জোরে হাসতে লাগলো। সারস শিয়ালের মতলব বুঝে ফেলল এবং সেও শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। শিয়াল বুঝতে পারল না যে তাকে উচিত শিক্ষা দিতেই সারস তার বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছে। শিয়াল পরের দিন সেজেগুজে দুপুরে তার বাড়িতে উপস্থিত হলো। সারস শিয়ালকে বসার ঘরে নিয়ে গেল এবং ভেতর থেকে দুটো কুঁজো নিয়ে এসে তাদের সামনে রাখলো এবং শিয়ালকে খেতে বলল। শিয়াল তো কিছুতে কুঁজোর মধ্যে মুখ ঢোকাতে পারল না, আর সারস নিজের খাবার সম্পূর্ণ করে ফেলল। শিয়াল বুঝতে পারল যে সারস তাকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে নিয়ে এসেছে এবং এইভাবে প্ল্যান করেছে। তখন শিয়াল সারসকে বলল, বন্ধু, আমি তোমার মতলব বুঝে গেছি। তুমি কি আমাকে শিক্ষা দিতে এখানে নিয়ে এসেছো? দেখো বন্ধু, কথায় আছে যেমন কর্ম তার তেমন ফল। এরপর শিয়াল নিজের ভুল বুঝতে পারল এবং সমস্ত কিছু মিটিয়ে সে সারসের সাথে বন্ধুত্ব করে দিল এবং তারা সুখে ওই জঙ্গলের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে দিন কাটাতে থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।